রিস্কার হ্যান্ডেল ধরার কারণে ভাই অনেক বড় একটা রহস্য আছে। মা এক কথায় দেহ ব্যবসা করতো, তার বাবা গাঁজা খাইতো। দর্শক, এত কম বয়সে এই ছেলেটা রিক্সা চালাচ্ছে কেন ঢাকার শহরে, আমি জানার চেষ্টা করব। প্রেস ক্লাবে দেখি বসে আছে। আসলে খুব অল্প বয়সে কি কারণে রিক্সা চালাচ্ছে ঢাকাতে এসে? মতো হচ্ছে ভাই, আমিও মানুষের মতো অন্যজনের মতো লেখাপড়া করতাম, ভালো এক পজিশনে ছিলাম। কোনো এক কারণে ঢাকা আসছিলাম, ঢাকা আসার পর ভালো এক জায়গায় ছিলাম, গার্মেন্টস করতাম, ভালোই ছিলাম। তা আমার এই রিস্কার হ্যান্ডেল ধরার কারণে ভাই অনেক বড় একটা রহস্য আছে। সেটা হচ্ছে ভাই নারীর কারণ। এই বয়সে তুমি কিসের নারীর কারণ? কারণটা হচ্ছে কি, আমি ভাই খুব ভালো একটা জায়গায় ছিলাম, খুব ভালো দিনকাল যাচ্ছিল, খুব ভালো স্যালারি পাইতাম। তো ওরা কি যে এক মেয়ের সঙ্গে আমার দেখা হয়, তো এইভাবে দেখা হওয়ার পর এক পর্যায়ে তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। এক পর্যায়ে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। বিয়ে হয়েছিল? তো ভাই আমি কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সব কিছু জানতাম, কিন্তু জানার পরেও আমি এতদূর আগাইছি কারণ আমি জানতাম সে মেয়ে ভালো, কিন্তু তার ফ্যামিলিও অনেক খারাপ ছিল। তার মা এক কথায় দেহ ব্যবসা করতো, তার বাবা গাঁজা খাইতো, থার্ড ক্লাস ফ্যামিলি। কিন্তু আমি মা দেহ ব্যবসা করতো, বাবা গাঁজা খাইতো। হ্যাঁ, এবং জানতাম, আমি সব কিছু জানতাম, কিন্তু আমি তো তাদেরকে দেখিনি, আমি তো সে মেয়েকে দেখছিলাম। তো ভাই যেটা বুঝলাম যে মা বাবা যদি ভালো না হয়, ওই মা বাবার কাছ থেকে সন্তান ভালো পাওয়া আশা করা যায় না। বিয়ে করার পর এইভাবে চলছিল 1-2 মাস, খুব ভালোই ছিলাম, ভালোই চলছিল। চলার পর কোনো একভাবে তারা আমাদেরকে তাদের বাসায় ডাকে গেলাম। যাওয়ার পর তারা এই গ্যাঞ্জামের সময়, যেমন গ্যাঞ্জাম চলতেছিল, কোনো বিচার নাই, কোনো কিছু কোনো ছিল না। এই সময় আমার আব্বু, আমার নানু, আরও কিছু লোকজন আমার যে বিয়ে করছে আমার শ্বশুর বাসায় গেছে এরা আনতে আমার বউরে। তারা আমাদেরকে ডাকছিল, খুব ভালোভাবে ডাকছিল, এবং কি আমার ওয়াইফ আমাকে প্রতিনিয়ত ফোন দিছিল যে আসো আমি যাব। এইভাবে বলার পর আমরা গেছি। যাওয়ার পর তারা আমাদেরকে আটক করে দিছে, এবং কি কোথাও যাইতেও দেয় নাই। এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা, চাত্রা বাজার বলে। তো যাওয়ার পর আব্বু গেছে। এইভাবে যাওয়ার পর তারা আটকাই দিছে। আটকা দেওয়ার পর এখন টেকা চায়, মোহরানার টাকা দাবি করে, অথচ বিয়ে করছি আমার তাদের বাসা থেকে আমরা কোনো রকম আমরা কিছু পাই নাই বা চাই নাই। তো ভাই এইভাবে তারা আমাদেরকে জোর করে এক রাতের ভিতরে 1 লাখ টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। তো এতটুকুই বলবো, এই একটা জিনিস ভাই যেটা বুঝলাম যে তাদের এটা একটা ব্যবসা। আমি আগে বুঝতে পারি নাই এটা ওদের একটা ব্যবসা চলছিল, বা এইভাবে আরও কিছু ছেলের সঙ্গে এরকম ঘটছে ওই মেয়ের দ্বারাই, বা আরও ঘটবে। আমি চাই এরকম মানুষের থেকে বিরত থাকতে, বা আর কোনো ছেলের সঙ্গে এরকমটা হোক, বা এটার বিচার তো আমি পাইলাম না। ওই যখন এই ঘটনা ছিল তখন কি ওই ছাত্রদের আন্দোলন? ছাত্রদের আন্দোলন ছিল, শেখ হাসিনা পলাতক ছিল। হ্যাঁ, ওই সময়। এখন রিক্সা চালাচ্ছি ভাই। এই যে এখন কি করব ভাই বলেন? তো তুমি ভুল করছো কেন? ভুল করছি এখন ভাই, নারীর ছলনা করে আমি এরকম, এবং এই একটা ঘটনা ঘটছে। এখন ভাই আমি এখানে মেসে থাকি। ইনকাম হয়? হ্যাঁ, ইনকাম হয়। দিন সব কিছু দেওয়ার পরেও 1000-1200-1500 মতো ঠিকই। এখন কি আবার বিয়ে করবা? না ভাই, ওইদিকে এখন মাথা নাই। আমি অনেক জানেন, বললামই তো যে ভাই কি সমস্যা।